হ্যালো বন্ধুরা, আজকে একটি দারুণ কনসেপ্ট নিয়ে আলোচনা করব। আসলে এই কনসেপ্টটি যদি আপনারা বুঝতে পারেন তাহলে আপনারা সঠিক জায়গায় এন্ট্রি এবং একটি বড় প্রফিট আপনারা নিতে পারবেন। বন্ধুরা, আমরা কি করব, আমরা ডে ক্যান্ডেল অর্থাৎ একটা স্ট্রাকচার আমি আজকে দেখাবো। এই ধরনের স্ট্রাকচার যখন তৈরি হবে আপনারা দেখবেন, এই ধরনের যখন স্ট্রাকচার তৈরি হবে আপনারা এইভাবে কাজ করবেন। প্রথমে কি করব, ডে টাইম ফ্রেমে যাব। ডে টাইম ফ্রেমে গিয়ে একটি আমরা ক্যান্ডেল দেখব, যে দেখতে থাকুন। এই ধরনের একটা ক্যান্ডেল হবে যার আপার শ্যাডো এবং লোয়ার শ্যাডো থাকবে। আপার শ্যাডো অর্থাৎ বাই সাইড লিকুইডিটি, আর লোয়ার সাইড অর্থাৎ সেল সাইড লিকুইডিটি। ঠিক আছে, এটা হওয়ার পর আমরা দেখব যে নেক্সট ক্যান্ডেল আপ সাইডে অর্থাৎ উপরের দিকে যদি ব্রেক করে দেয়, ব্রেক করে যদি উপরের দিকে আপনার সাস্টেন হয়, একরকম কন্ডিশন হবে। আর যদি সাস্টেন না করে, যদি বাই সাইড লিকুইডিটি সুইপ করে যদি নিচের দিকে চলে আসে, অর্থাৎ নিচের দিকে এসে যদি এই ধরনের একটি ক্যান্ডেল তৈরি করে, দেখতে থাকুন। একটি শুটিং স্টার টাইপের দেখুন ক্যান্ডেল হচ্ছে। এই ধরনের ক্যান্ডেল যদি তৈরি করে, অর্থাৎ আমরা কি বুঝতে পারলাম, এটি কি সিগন্যাল, কি ইন্ডিকেট করছে? একটা রিভার্সাল ক্যান্ডেল কিন্তু সিগন্যাল, অর্থাৎ সিগন্যাল দিচ্ছে যে মার্কেট নিচের দিকে যাবে। ওকে, তো আমরা স্বাভাবিকভাবে কি বুঝতে পারলাম যে ক্যান্ডেলের প্রাইস কি বলছে, যে মার্কেট নিচের দিকে যাবে। তো আমরা কিন্তু এই ধরনের যদি প্যাটার্ন হয় আমরা কিন্তু সেল সাইডে ট্রেড নেব। কিন্তু বন্ধু, আমরা তাড়াহুড়ো করবো না, আমরা একটি সঠিক এন্ট্রি জন্য ওয়েট করবো। কারণ এই ধরনের তাড়াহুড়ো করতে গিয়ে কিন্তু মানুষের এসএল চলে যায়, লস হয়, আলটিমেট নিচের দিকেই মার্কেট যায়, কিন্তু আমরা ওয়েট করতে পারি না বলে কিন্তু আমরা বন্ধু আমরা লস খেয়ে যাই। তো আমরা কি করব, আমরা জাস্ট ওয়েট করব। পরের দিনের ক্যান্ডেল যখন ওপেন হবে আমরা কিন্তু সঙ্গে সঙ্গে ট্রেড নেব না। কী করব, দেখুন মার্কেট নিচের দিকে আসতে পারে, মার্কেট ওপরের দিকে যেতে পারে। ঠিক আছে, তো আমরা করব কি, যে রিজেকশন ক্যান্ডেলটি হয়েছে, দেখুন একটা বড় উইক করেছে, ওই উইকটিকে আমরা মার্ক করব, অর্থাৎ একটি বক্সের মতো করব। দেখুন এইভাবে একটা বক্স আঁকবো, এইভাবে একটি বক্স করে আমরা কি করব, আমরা এখানে একটি পিওআই মার্ক করব, অর্থাৎ পয়েন্ট অফ ইন্টারেস্ট আমরা পিওআই মার্ক করব। অর্থাৎ ওখানে আমরা দেখব যে কোনো ওবি আছে কি না। আমরা স্মল টাইম ফ্রেমে গিয়ে এটা দেখব, স্মল টাইম ফ্রেমে গিয়ে আমরা দেখব যে ওখানে কোনো ওবি আছে কি না, ওখানে কোনো এফবিজি হয়েছে কি না, ওখানে কোনো রিজেকশন, কোনো ব্লক হয়েছে কি না। যদি ওই ধরনের কোনো আমরা ক্যান্ডেলকে দেখব, প্যাটার্ন দেখতে পাই, যে এফবিজি ওবি ওই ধরনের যদি আমরা কিছু দেখতে পাই, আমরা জাস্ট ওয়েট করব। মার্কেটের মতো কাজ করবে, কিন্তু আমরা বন্ধু ধৈর্য ধরে বসে থাকবো। কারণ এই ধৈর্যের জন্য কিন্তু মার্কেটে আমরা রিওয়ার্ড পাই না। কী দেখব, যে বায়ার কী করছে, মার্কেট ওপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, অর্থাৎ নতুনভাবে কিন্তু লিকুইডিটি জেনারেট করছে। যখনই মার্কেট ওই এফবিজি ওবিকে ট্যাপ করবে, আমরা সঙ্গে সঙ্গে কী করব, আমরা একটি সেল সাইডে ট্রেড নিয়ে আমরা হোল্ড করব। ওকে, এবার আপনারা 5 পয়েন্ট, 10 পয়েন্ট, 20 পয়েন্ট যে যতটা পারবেন, যার ক্যাপাসিটি অনুযায়ী আপনারা ট্রেড নিয়ে হোল্ড করুন। আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লাগলো, আপনারা এখান থেকে একটি বড় প্রফিট পাবেন। আপনারা ব্যাক টেস্ট করুন, যে সিস্টেমটা আমি বললাম, যে স্ট্র্যাটেজি বললাম।